এরকম ভিডিও থেকে কিভাবে আপনি এরকম একটি ভিডিও পেতে পারেন শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে। এই ভিডিওটি তৈরি করতে কোনো রকম লাখ টাকার পিসির প্রয়োজন পড়বে না। আপনি যদি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে নরমাল সাধারণ ফোন দিয়ে কিভাবে ভিডিও আমি রেকর্ড করছি সেই জিনিসটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এই নরমাল ফোনের ভিডিওটাকে আমি কিভাবে একটা প্রফেশনাল DSLR ক্যামেরার মতো আমি রূপান্তর করতে পারি সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এইটা করতে কিন্তু আপনার কোনো পিসির প্রয়োজন পড়বে না। এইটি শুধু আপনি আপনার হাতে থাকা কম দামি যে একটা স্মার্টফোন আছে সেটা দিয়ে কিন্তু ব্যবহার করে এই কাজটি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এই টিপসটি আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আমার এই ভিডিও আপনার কোনো উপকারে আসে অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা প্রেস করে দিব। এখানে প্রেস করার পর আমরা ভিডিওটা এখানে ইম্পোর্ট করব। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রেস করে দিবেন, তো ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর বন্ধুরা আমাদেরকে করতে হবে যে ভিডিওর যে অবিচ্ছেদ্য অংশগুলো আছে সেগুলো কিন্তু আমরা রিমুভ করে দেব। সেগুলো রিমুভ করার জন্য সর্বপ্রথম আমরা ভিডিওতে প্রেস করব, প্রেস করার পর নিচে যে স্প্লিট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর এই ভিডিওটাতে চাপ দেব, চাপ দেওয়ার পর নিচে ডিলিট অপশন পেয়ে যাব, ভিডিওটা বাস ডিলিট হয়ে যাবে। এরপর আমরা এই দিক থেকে ভিডিওটা একটু করে কেটে নেব, অর্থাৎ এই ভিডিওর যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দেব। তারপর এখানে স্প্লিট, তারপর ডিলিট, তো ভিডিওটা আমাদের ডিলিট হয়ে গেল। তারপর এখানে এডিটিংয়ের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে লোগোটা আছে সেটা কিন্তু এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমি এই ভিডিওটাকে আমি আপনাদেরকে DSLR এর মতো করে দেখাচ্ছি বন্ধুরা। তো সর্বপ্রথম আমরা কি করব, ভিডিওতে প্রেস করব। ভিডিওতে প্রেস করার পর এখানে কিন্তু আমরা একটা ফিল্টার অ্যাড করব। ফিল্টার অ্যাড করার জন্য নিচে অপশনগুলো আমরা পেয়ে যাব, এখান থেকে আমরা ফিল্টার অপশনটা চুজ করব। তো বন্ধুরা, এখানে ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর এখানে একটা ফিল্টার, আমার সবচেয়ে ফেভারিট একটা ফিল্টার রয়েছে, সেটা আমি এখানে ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য আমি সাইড সুইপ করব। সুইপ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে ওয়ান ডে নামে একটা অপশন রয়েছে, এটা আমি প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর এটাকে আমি কমিয়ে বাড়িয়ে নেব। তারপর এটাকে আমি টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দিয়ে দেওয়ার পর নিচে কিন্তু আপনারা একটা অপশন পেয়ে যাবেন অ্যাডজাস্ট নামে, এখানে একটা প্রেস করবেন। এখানে প্রেস করার পর ভিডিওর যে ব্রাইটনেসটা রয়েছে এটা কিন্তু আমি একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে HHL নামে একটা অপশন রয়েছে, এখানে একটা প্রেস করে দিবেন। এখানে প্রেস করে কিন্তু আপনি ভিডিওর যে কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন। বন্ধুরা, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর এখানে কিন্তু আপনি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এই ভিডিওটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে, আগে কিন্তু কীরকম দেখাচ্ছিল। এখন কি করতে হবে, আপনাদেরকে এই ভিডিওটা কপি করতে হবে। বন্ধুরা, এখানে ভিডিওতে আমি প্রেস করব, প্রেস করে নিচে যে অপশনগুলো রয়েছে এখানে প্রেস করব। এখানে প্রেস করার পর কিন্তু আমি কপি অপশনটা পেয়ে যাব। তো ভিডিওটা আমি কপি করব। কপি করার পর আপনারা কি করবেন, এই ভিডিওটাকে আপনারা লেয়ারে নিয়ে যাবেন। তো এর আগে আমাদেরকে একটু কাজ করতে হবে বন্ধুরা। এখানে কি করতে হবে, আপনি চলে যাবেন ইফেক্ট অপশনে, তারপর ভিডিও ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, এখানে একটা প্রেস করে দিবেন। এখানে প্রেস করার পর আপনারা ওপেনিং অ্যান্ড ক্লোজিং নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা প্রেস করে দিবেন। এখানে প্রেস করার পর নিচে দেখতে পাচ্ছেন যে হ্যালো ব্লার নামে একটা অপশন রয়েছে, এখানে একটা প্রেস করে দিবেন। এখানে প্রেস করার পর বন্ধুরা এখানে স্পিডটা আপনারা 0 করে নেবেন। 0 করার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টেন্সিটি, এটাকে আপনি একটু কমিয়ে নেবেন। আপনার ভিডিও অনুযায়ী আপনি এটাকে কমিয়ে নিয়ে এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর আপনি এটাকে প্রথম ভিডিও অনুযায়ী পর্যন্ত এটাকে এভাবে ব্যবহার করে দিবেন। ব্যবহার করার পর বন্ধুরা আমরা যে দ্বিতীয় ভিডিওটা কপি করেছিলাম এই ভিডিওতে প্রেস করব। প্রেস করার পর আমরা নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে ওভারলি নামে একটা অপশন রয়েছে, এখানে আমি একটা প্রেস করে দেব। তারপর এই ভিডিওটাকে আমি প্রথম ভিডিওর সাথে ওভারলি হিসেবে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমি প্রথম ভিডিওর সাউন্ডটা একটু মিউট করে নিব বন্ধুরা। সাউন্ড মিউট করার জন্য আমি প্রেস করব, এটাকে আমি 0 করে দেব। তারপর টিক মার্ক দিয়ে দেব। তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের যে দ্বিতীয় লেয়ারটা রয়েছে ওভারলি, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনারা নিচে চলে যাবেন, স্ক্রল করবেন। স্ক্রল করে কিন্তু এখানে কাট আউট অপশনটা পেয়ে যাবেন, তো এখানে একটা প্রেস করবেন। প্রেস করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে একটা টিক মার্ক রয়েছে বন্ধুরা, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো দেখেন বন্ধুরা, ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। এর রেজাল্টটা দেখার জন্য আপনি একটু ধৈর্য করে ধরুন, তাহলে কিন্তু এর যে আসল যে একটা রেজাল্ট, কি সুন্দর একটা রেজাল্ট হয় সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর আমরা ভিডিওটা সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে 1080p নামে একটা অপশন রয়েছে, এখানে একটা প্রেস করবেন।
এখানে প্রেস করে কিন্তু আপনি ভিডিওটাকে 2K পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এখানে আপনি ফ্রেম রেট 60 পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এরপর এটাকে আপনি হাই করে দিবেন। হাই করে দেওয়ার পর আপনি এখানে যে সেভের আইকনটা রয়েছে এখানে প্রেস করে দিবেন, তারপর ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। বন্ধুরা সেভ হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে ভিডিওর রেজাল্টটা দেখাচ্ছি। বন্ধুরা আপনাদের চোখের সামনেই কিন্তু রেজাল্ট দৃশ্যমান। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট দিয়ে কত সুন্দরভাবে মোবাইল থেকে ভিডিও DSLR এর মতো করা যায়। বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিন।